সেই উপসংগনায়ক মহাতরবন্তের পবিত্র চরণতলে সশ্রদ্ধ বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আমার পরম হিতৈষী পরম কল্যাণ মিত্র রাউজান জ্ঞানানন্দ বিহারের বিহারাধ্যক্ষ, বহু সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট এবং যিনি বৌদ্ধ শাসনকে রক্ষা সেবা করার জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছেন, আমার পরম হিতৈষী মহাতেরবান্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। যে সকল মহাতেরগণ মঞ্চে আছেন, আপনাদের প্রত্যেকের চরণতলে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি আমার চেয়ে জ্যেষ্ঠ ভিক্ষু যারা আছেন তাদের প্রত্যেকের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। উপস্থিত আমার অনুজদেরকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করছি। আমার সমস্ত পুণ্যরাশি দান করে আমার অনুজরা শীল সমাধি প্রজ্ঞার গুণপ্রভাবে বুদ্ধ শাসনকে আলোকিত করতে সক্ষম হোক, এইরূপ মৈত্রী আমার অনুজ ভিক্ষুদেরকে প্রদান করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদেরকে দান করছে আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যরাশি। নির্বাণাচ্ছা পাচ্ছয় হতো আমার সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির হেতু হোক। সম্মানিত পুণ্যার্থীগণ, আজ পরম শ্রদ্ধেয় বড়বান্তের 112তম জন্মদিন। যেহেতু বড়বান্তের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা, সেহেতু বড়বান্তের সম্পর্কে কিছুটা আলাপ করতে যাচ্ছি। শুরুতেই বাংলাদেশের বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য স্থিতি, শ্রীবৃদ্ধি, প্রচার, প্রসারের ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য, যিনি 26 বছর পরও সবার নিকট বড়বান্ত হিসাবে আছেন, সেই পরম শ্রদ্ধেয় মহাসংগনায়ক ভান্তের চরণতলে মহাসংগনায়ক মহাতেরের পুত পবিত্র চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বন্দনা জ্ঞাপন করছি যিনি আমার পরম কল্যাণ মিত্র, যার নিকট থেকে ধর্মশিক্ষা গ্রহণ করেছি, যার নিকট থেকে শীল সমাধি প্রজ্ঞা শিক্ষা গ্রহণ করেছি, যার প্রতিটি শিক্ষাই আমার চেতনায় প্রবাহিত হচ্ছে, যিনি শীল সমাধি প্রজ্ঞার গুণপ্রভাবে 316 দিন যাবৎ খৈয়াকালী ধাম্মা বিজয়ারমা বিহারে নিজ দেহকে সুরক্ষিত রেখেছেন, আমার ধর্মপিতা গুরুবান্তের পুত পবিত্র চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, বৌদ্ধ শাসন 2563 বছর অতিক্রম হয়েছে। বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাচ্ছে, মানুষের মধ্যে লোভ, দেশ, মোহ, হিংসা, অহংকার, কামচেতনা, মান, অভিমান দিনকে দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাচ্ছে, মানুষের তৃষ্ণার স্রোত
দিনকে দিন শক্তিশালী হচ্ছে। যেহেতু মানুষের মধ্যে লোভ, দেশ, মোহ দ্বীপগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, যেহেতু মানুষের মধ্যে তৃষ্ণার স্রোত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেহেতু এই পৃথিবী দিনকে দিন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ধর্মরাজ বুদ্ধ বলেছেন, যখন মানুষের মধ্যে তৃষ্ণার স্রোত বাড়বে, যখন লোভ, দেশ, মোহ বাড়বে, তখন শান্তাত্তারা কাপ্পা, দুর্ভিক্ষান্তরা কাপ্পা, রোগান্তরা কাপ্পা সৃষ্টি হবে। যদিও বুদ্ধ শাসন এখনো 2400 বছরের আরো অনেক বেশি রয়েছে, তথাপি বুদ্ধের সেই উক্তি অনুসারে আমরা এখন দেখতে পাচ্ছি শান্তাত্তারা কাপ্পা, অর্থাৎ অস্ত্রের আঘাত, অস্ত্রের প্রয়োগ, সেটা আমরা এখন প্রতিনিয়ত দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। রোগান্তরা কাপ্পা, মহাকারণিক বুদ্ধ বলেছিলেন, যখন মানুষের মধ্যে লোভ, দেশ, মোহ বাড়বে, যখন মানুষের মধ্যে তৃষ্ণা স্রোত শক্তিশালী হবে, রোগান্তরা কাপ্পা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখতেই পাচ্ছেন এখন চলছে সেই রোগান্তরা কাপ্পারই মহামারী। দেশ বিদেশের সব মেডিকেল সায়েন্স অনেকটা ব্যর্থ, অসহায়, এবং যত মানুষের মধ্যে লোভ, দেশ, মোহ, তৃষ্ণা স্রোত বৃদ্ধিপ্রাপ্ত হবে, তত এই রোগান্তরা কাপ্পা শক্তিশালী হবে। এখন হয়তো বা করোনা ভাইরাস এসেছে, এরকম আরো কত ভাইরাস যে রোগান্তরা কাপ্পা হয়ে আমাদেরকে ধ্বংস করবে, সেটা কল্পনাও করা যায় না। দুর্ভিক্ষান্তরা কাপ্পা, দেখতে পাচ্ছেন এই রোগান্তরা কাপ্পার কারণে দেশে বিদেশে মানুষের বর্তমান অবস্থা কেমন হচ্ছে এবং ভবিষ্যতে কেমন হবে, সেটা যদি একটু চিন্তা করে দেখেন, সব কিছু উদ্যোগামী, শুধু নিম্নগামীটা হচ্ছে কি মানুষের আয় রোজগার। দেশে বলেন বিদেশে বলেন, মানুষের আয় এখন এমনকি উন্নত দেশেও সরকারি কর্মচারীদের বেতন পর্যন্ত এখন অনেক ক্ষেত্রে অর্ধেক করতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে যদি একটু চিন্তা করে দেখেন, দ্রব্যমূল্য, জীবনযাত্রার মান দিনকে দিন ঊর্ধ্বগামী হচ্ছে, কিন্তু আয় দিনকে দিন নিম্নগামী হচ্ছে। এটা কিসের লক্ষণ? দুর্ভিক্ষের লক্ষণ। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাকারণিক বুদ্ধই 2563 বছর পূর্বে আমাদেরকে এই ত্রিপিটকের মধ্যে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করেছেন, বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাবে তত পৃথিবীর অবস্থা ভয়ানক হবে। সম্মানিত পুণ্যার্থীগণ,
নিজকে একটু চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীর সব মানুষই ভয়, উপদ্রব, অন্তরায় থেকে রক্ষাপ্রাপ্ত হতে চায়। মানুষের মধ্যে 10 প্রকারের যন্ত্রণা আছে। এক হচ্ছে তীব্র যন্ত্রণা, ধনক্ষয়ের যন্ত্রণা, অঙ্গচ্ছেদের যন্ত্রণা এবং পক্ষাঘাতাদি কঠিন ব্যাধির যন্ত্রণা, চিত্ত বিক্ষেপগ্রস্ত হওয়ার যন্ত্রণা এবং রাজা কর্তৃক অত্যাচারের যন্ত্রণা, সঙ্গে যশ খ্যাতি ক্ষয়ের যন্ত্রণা, নিদারুণ অপবাদের যন্ত্রণা, জ্ঞাতি এবং সম্পত্তি বিনাশের যন্ত্রণা। সবশেষ যন্ত্রণা হচ্ছে মৃত্যুর পরে অপায়ে যাওয়ার যন্ত্রণা। এই 10টা যন্ত্রণা থেকে সবাই রক্ষাপ্রাপ্ত হতে চায়। দেখুন, যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাই কিন্তু কায়িক, বাচনিক, মানসিক তীব্র যন্ত্রণা থেকে রক্ষা পেতে চান। চান কি না? চান না? সবাই চান। কায়িক, বাচনিক, মানসিক তীব্র যন্ত্রণা থেকে রক্ষাপ্রাপ্ত হতে চান। সবাই চান আপনার ধন সম্পদ যেন ক্ষয়প্রাপ্ত না হয়। ধন সম্পদ সুরক্ষিত থাকুক, সেটা সবাই চায়। সবাই চায় পক্ষাঘাতাদির বিভিন্ন রোগের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, অঙ্গ প্রত্যঙ্গ ধরে যাওয়া, নিশ্চল হয়ে যাওয়া, সেই কঠিন ব্যাধি থেকে সবাই রক্ষাপ্রাপ্ত হতে চায়। এবং মানসিক অশান্তি, চিত্তের বিক্ষিপ্ততা, মানসিক অশান্তি হতে হতে অবশেষে মানুষ স্মৃতিশক্তি লোপ পায়। স্মৃতিশক্তি লোপ পেয়ে অনেকটা পাগলের মতো হয়ে যায়। সেই অবস্থা থেকে সবাই রক্ষাপ্রাপ্ত হতে চান। সবাই রক্ষাপ্রাপ্ত হতে চান শাসকদের অত্যাচার থেকে, শাসকদের দুঃশাসন থেকে। সবাই রক্ষাপ্রাপ্ত হতে চান নিজের মান সম্মান, যশ খ্যাতি যেন সুরক্ষিত থাকে। সবাই রক্ষাপ্রাপ্ত হতে চান যেন আমাকে মিথ্যা অপবাদের মাধ্যমে লাঞ্ছনা গঞ্জনা করা না হয়। এবং আমাদের যে জ্ঞাতি, সেই জ্ঞাতিগণ বেঁচে থাকুক, আমার পরিবারের সকল সদস্যগণ সুরক্ষিত থাকুক, আমাদের পরবর্তী বংশধরগণ সুরক্ষিত থাকুক, তাদের সম্পত্তিগুলো সুরক্ষিত থাকুক এবং মৃত্যুর পরে যেন আমরা সুগতি প্রাপ্ত হই, এটা সবাই চায়। চান না? এখন এটা কিভাবে পাবেন? মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ এই সকল অন্তরায় থেকে রক্ষা প্রাপ্ত হওয়ার জন্য আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। ধর্ম হচ্ছে, যদি আপনি আচরণ করেন, পালন করেন, সেই ধর্মের প্রভাবে আপনি কি হবেন?
রক্ষাপ্রাপ্ত হবেন, সুরক্ষিত হবেন। আর অধর্ম হচ্ছে, অকুশল হচ্ছে, যদি আপনি ধর্ম পালন না করে অধর্ম করেন, অকুশল কর্ম করেন, সেই অকুশল কর্মের বিপাক হেতুতে আপনি এই সকল দণ্ডগুলো প্রাপ্ত হবেন। সম্মানিত পূজারীগণ, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ ধর্মের মধ্যে কীভাবে এ সকল অন্তরায় থেকে রক্ষাপ্রাপ্ত হওয়ার দিক নির্দেশনা দিয়েছেন, আমি সে ব্যাপারেই আলোকপাত করছি। মহাকারণিক বুদ্ধ ভিক্ষুদেরকে একবার প্রশ্ন করেছেন, ধর্মরাজ বুদ্ধ শ্রাবস্তী থেকে বের হয়ে একবার তিনি পিণ্ডাচরণে যাচ্ছিলেন। হঠাৎ এক জায়গার মধ্যে বেশ কিছু লোক জড়ো হয়ে আছে। বুদ্ধ সেখানে দাঁড়ালেন। বুদ্ধ দেখলেন বেশ কিছু লোক সাপকে পিটাচ্ছে, হত্যা করছে। যখন বুদ্ধকে দেখলেন, সবাই দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছো? সেই লোকগুলো বললেন, এই সাপের বিষ থেকে রক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য এই সাপকে আমরা হত্যা করছি। ধর্মরাজ বুদ্ধ বললেন, হত্যার মাধ্যমে কখনো নিজেকে রক্ষা করা যায় না, আঘাতের মাধ্যমে কখনো নিজেকে রক্ষা করা যায় না। বুদ্ধ সেই প্রসঙ্গেই ভিক্ষু সংঘকে বললেন, হে ভিক্ষুগণ, সব প্রাণীর প্রাণ তার কাছে খুব প্রিয়। একটু চিন্তা করে দেখুন, আপনার জীবন, আপনার প্রাণ আপনার কাছে খুব প্রিয়। একটু সামান্য আঘাতও আপনি সহ্য করতে পারেন না। নিজকে সব আঘাত থেকে রক্ষা করার জন্য সদা সর্বদা আপনারা সচেষ্ট। ঠিক অনুরূপভাবে আপনার সন্তান, তাকেও আপনি সর্বপ্রকারের আঘাত থেকে রক্ষা করতে চান। সেজন্য মহাকারণিক বুদ্ধ বলেছেন, মানুষের প্রাণ, মানুষের জীবন নিজের কাছে খুব প্রিয়। হে ভিক্ষুগণ, যদি সত্যি সত্যি তোমার প্রাণ, তোমার জীবন তোমার কাছে খুব প্রিয় হয়ে থাকে, যদি তোমার মা, তোমার স্ত্রী, পুত্র, কন্যা, সন্তানের জীবন তোমার কাছে খুব প্রিয় হয়ে থাকে, সেই প্রিয় জীবনকে যদি সুরক্ষিত করতে চাও, রক্ষা করতে চাও, তাহলে তুমি অপরের জীবনকে সুরক্ষিত করো। এখানে বুদ্ধ কি বলেছেন? এখানে মহাকারণিক বুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ধর্মরাজ বুদ্ধ এখানে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি আপনি অপরের প্রাণকে রক্ষা করেন, যদি অপরকে আঘাত না করেন, অপরের প্রাণ সুরক্ষার ক্ষেত্রে যদি আপনি সচেষ্ট থাকেন, তাহলে আপনার প্রাণ সুরক্ষিত থাকবে, আপনার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার সুরক্ষিত থাকবে, আপনার জ্ঞাতিগণ সুরক্ষিত থাকবে। সম্মানিত পুণ্যার্থীগণ, আমাদের পরম শ্রদ্ধেয় বড়বান্তে তিনি কিন্তু তাই করেছিলেন। বড়বান্তে একজন বৌদ্ধ ভিক্ষু হিসাবে শীল, সমাধি, প্রজ্ঞার ধর্মকে আচরণের পাশাপাশি এই বৌদ্ধ জাতিকে, এই দেশকে রক্ষা করার জন্য তিনি সদা সর্বদা সচেষ্ট ছিলেন।
যেটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের বৌদ্ধ শাসনে নয়, এই পৃথিবীর ইতিহাসের মধ্যে এটা সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। অর্থাৎ শীল সমাধি প্রজ্ঞার পাশাপাশি জ্ঞাতিগণকে রক্ষা করা, দেশবাসীকে রক্ষা করা, স্বজাতিকে রক্ষা করা, এইভাবে রক্ষা করার মাধ্যমেই বুদ্ধের শিক্ষা অনুসারে বড়বান্তে নিজের জ্ঞাতিদেরকে সুরক্ষা করেছেন। বুদ্ধ কি বলেছিলেন? বুদ্ধ বলেছিলেন যে অপরের প্রাণকে যদি সুরক্ষিত রাখো, অপরের প্রাণকে যদি তুমি ভালোবাসো, তাহলে তোমার নিজের প্রাণ, তোমার নিজের পরিবারের সদস্যদের প্রাণ, তোমার জ্ঞাতিগণের প্রাণ সুরক্ষিত থাকবে। বড়বান্তে কিন্তু তাই করেছিলেন। সেই কারণেই প্রয়াত হওয়ার ২৬ বছর পরও বড়বান্তে সবার নিকট বড় হয়ে আছেন, বড় হয়ে থাকবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ আমাদেরকে, আমি প্রথম শুরুতেই যে 10টি অন্তরায়ের কথা বলেছি, সেই অন্তরায়গুলো থেকে রক্ষাপ্রাপ্ত হওয়ার জন্য বুদ্ধ কি দিক নির্দেশনা দিয়েছেন? ধর্মরাজ বুদ্ধ দিক নির্দেশনা দিয়েছেন, উপকারীর উপকার স্বীকার করো, উপকারীর উপকার করো। সম্মানিত পুণ্যার্থীগণ, এটা কিন্তু আমাদের প্রত্যেক মানুষের নিকট ধর্মের সবচেয়ে বড় শিক্ষা। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা উপকারী যে উপকার করেছে সেই উপকার সম্পর্কে নিজে অবগত আছেন। একটু ভালো করে বুঝবেন। ধরুন আপনাকে কেউ উপকার করেছে, সেই উপকার সম্পর্কে আপনি নিজে অবগত আছেন, নিজে জানেন। কে জানে? যিনি জ্ঞানীজন। দ্বিতীয়ত হচ্ছে উপকারীর উপকার স্বীকার করেন। প্রথমটা হচ্ছে কি? উপকারী উপকার করেছে সেটা আপনি নিজে জানেন। দ্বিতীয়টা হচ্ছে কি? উপকারীর উপকার স্বীকার করা। এবং তৃতীয়টা হচ্ছে উপকারীর উপকার করেছে সেটা আপনি প্রকাশ করা। এবং চতুর্থটা হচ্ছে উপকারীর উপকার করা। বুদ্ধ বলেছেন এই 4টি কর্ম যে করতে পারে সে ওই 10 প্রকার দণ্ড থেকে, 10 প্রকার অকুশল থেকে নিজেকে রক্ষা করে। তাহলে একটু চিন্তা করে দেখুন তো, বৌদ্ধ শাসন যত পশ্চাতে যাচ্ছে তত আমরা কি হচ্ছি? ধরুন কেউ উপকার করেছে, উপকার যে করেছে সেটা আমার মনেও নেই, অর্থাৎ আমি নিজে অবগতও নই, এবং উপকারীর উপকার কথা স্বীকার করে না, উপকারীর উপকারের কথা প্রকাশ করে না,
উপকারীর উপকার করে না। এক্ষেত্রে দেখুন, মানুষের স্বভাবজাত একটা প্রবৃত্তি আছে। সেই প্রবৃত্তিটা হচ্ছে কি, ধরুন একজন মানুষ 100টা কাজের মধ্যে 90টা কাজে আপনাকে উপকার করেছে। এখন 90টা কাজে আপনাকে উপকার করার পরে ধরুন 10টা কাজ করেছে যেগুলো আপনার কোনো কারণে ক্ষতির কারণ হয়েছে। এখন 90টা উপকার করা সত্ত্বেও ওই 10টা যে আমার পক্ষে আসলো না, সে কারণে আমরা কি করি, ওই 10টা বিষয় নিয়ে কিন্তু আমরা সমালোচনা করি। অর্থাৎ 90টা যে উপকার আমাকে করেছে, সে উপকারের কথা আমি বেমালুম ভুলে গিয়ে আমি 10টা যে আমাকে ক্ষতির কারণ হয়েছে, সেই ক্ষতির কারণের জন্য আমি সমালোচনা করি। দেখুন, এটা কিন্তু মানুষের একেবারে সহজাত প্রবৃত্তি। যেহেতু আমরা কল্যাণকামীর কল্যাণের কথা স্বীকার করছি না, উপকারীর উপকারের কথা স্বীকার করছি না, উপকারীর উপকার করছি না, সেহেতু এই পৃথিবী দিনকে দিন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে আমাদের সবচেয়ে উপকারী কে? বলেন তো, আমাদের সবচেয়ে উপকারী কে? কে? মা বাবা, ঠিক কিনা? মা বাবা হচ্ছে সবচেয়ে উপকারী। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আমাদের বৃদ্ধ মা বাবারা কি ভালো আছেন? কি উত্তর দেবেন আপনারা? বৃদ্ধ মা বাবারা যদি ভালো থাকতেন তাহলে বৃদ্ধাশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হতো না। মা বাবারা যদি ভালো থাকতেন, পরিবারের মধ্যে মা বাবা সবচেয়ে বেশি অবহেলিত হতো না। আপনি একটু হিসাব নিয়ে দেখেন, আমাদের মা বাবারা এখন সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের মা বাবারা কখন কোন সময় এসে অবহেলিত হয়? ধরুন আমরা 4 ভাই, যখন 4 ভাই আমরা ছোট ছিলাম, মা বাবার আঁচলের নিচে ঘুমাতে চেষ্টা করতাম, মায়ের বুকে থাকার চেষ্টা করতাম। যখন আস্তে আস্তে বড় হলাম, বড় হওয়ার পরে যখন 4 ভাইয়ের সংসার হলো, সংসার হওয়ার পরে নিজ সংসারের দায়িত্ব যখন নিজের কাছে পড়ল, নিজ সংসারের দায়িত্ব মানে কি? আপনার স্ত্রীর দায়িত্ব, আপনার ছেলে মেয়ের দায়িত্ব, আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে প্রতিষ্ঠিত করবেন, আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে ঘর বাড়ি করে দেবেন, আপনার ছেলে মেয়েকে আপনি কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, সেই দায়িত্ব যখন আপনার কাছে এসে পড়ল, আপনার সংসারের দায়িত্বটা পালন করতে গিয়ে দিনকে দিন সবচেয়ে উপকারী সে মা বাবাকে আপনি কি করছেন? অবহেলা করছেন। বর্তমান এটা সবাই এক বাক্যে স্বীকার করবেন। যখন আপনার সন্তানকে আপনি বিয়ে করাতে যান, মা বাবার মনের মধ্যে আনন্দ থাকে, আমার সন্তানকে বিয়ে করাবো। পাশাপাশি মনের মধ্যে ধুপ ধুপ করে করে একটা শব্দ হয়। কিসের শব্দ? না জানি আমার বৌমা আসছে, সেই বৌমা আসার পরে আমার সংসারটা কেমন থাকবে, এই চিন্তায় বুকের মধ্যে কি হয়? বিয়ে করানোর আগে থেকে
একটা ধূপ ধূপ করে করে মায়েদের অন্তরেও শব্দ হয় এবং পিতার অন্তরেও শব্দ হয়। কেন? সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, সেই সন্তানকে বিয়ে করার আগে মা বাবার মনের মধ্যে দুপ দুপ করে শব্দ হবে কেন? কারণ একটাই, কারণ হচ্ছে কি, বিয়ে করার 2-4-5 বছর পরেই আপনার যখন সন্তান আসলো, আপনি সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে কখন কিভাবে যে আপনার মাকে আপনি অবহেলার স্তরে ফেলে দিয়েছেন আপনি নিজে জানেন না। তাহলে আমাদের সবচেয়ে বড় উপকারী যে মা কখনো কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করে না, সেই মাকে আমরা জেনে হোক না জেনে হোক, নিজের সংসারকে রক্ষা করতে হোক, আমি কেন আমার মা বাবাকে অবহেলা করব? তাহলে শ্রেষ্ঠ উপকারীর অবহেলা করতে গিয়ে আমি কি বিপদ ডেকে আনছি? মহাকারণিক বুদ্ধ কিন্তু সেটাই বলেছেন, যদি আপনার উপকারীকে, আপনার কল্যাণ মিত্রকে যদি আপনি কায় মন বাক্যে আঘাত করেন, কোনো কারণে যদি আপনি কায় মনোবাক্যে আঘাত করেন, তাহলে আপনি সেই 10টা যন্ত্রণা প্রাপ্ত হবেন। কোন 10টা যন্ত্রণা? যে 10টা যন্ত্রণার কথা প্রথম আমি শুরুতে বলেছিলাম, আবারও বলছি, তীব্র যন্ত্রণা, ধন ক্ষয়। আমাদের ধন সম্পদ বাড়ছে বলে মনে করবেন না। চট্টগ্রাম শহরের মধ্যে 2-4টা বিল্ডিং করে মনে করবেন না যে আমাদের বড়ুয়াদের ধন সম্পদ বেড়ে যাচ্ছে। যদি বড়ুয়াদের ধন সম্পদ বেড়ে যেত তাহলে আর বাড়ির পিছনে, রান্নাঘরের পিছনে কার জায়গা এখন? একটু চিন্তা করে দেখবেন। আমি যখন ছোটকালে এখানে আসতাম একটা কথা শুনতাম, খুব ভালো লাগতো। কি ভালো লাগতো? ওইখান থেকে এই পর্যন্ত এখানে সব আমাদের জ্ঞাতিদের জায়গা শুনতাম। এখন শোনা যায় কোথায় সেই ধন সম্পদ? আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আমাদেরকে যে জায়গা জমি দিয়ে গেছে, সেই বাপদাদা 14 গোষ্ঠীর জায়গা জমিগুলো আমরা ধন সম্পদগুলোকে ক্ষয় করলাম কেন? বুদ্ধ এখানেই বলছেন যে যারা উপকারীকে দণ্ড প্রদান করবেন, যারা কায়িক, বাচনিক, মানসিকভাবে আঘাত করবেন, তাদের মধ্যে তীব্র যন্ত্রণার সৃষ্টি হবে, ধন ক্ষয় হবে, অঙ্গচ্ছেদ হবে। এইভাবে 10টা যন্ত্রণার কথা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম। সধর্মের পূজারীগণ, দিন যত যাচ্ছে তত মানুষের মধ্যে কিসের স্রোত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে? দিন যত যাচ্ছে তত মানুষের মধ্যে তৃষ্ণার স্রোত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই তৃষ্ণার স্রোত যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়, মানুষের মধ্যে কিসের শক্তি বেড়ে যায়? মানুষের মধ্যে আমি এবং আমার, তার শক্তি বেড়ে যায়। মানুষের মধ্যে যখন তৃষ্ণার স্রোত বেড়ে যায়, তখন সেই মানুষ আমিকে নিয়ে ব্যস্ত থাকে। আমি কিভাবে টাকা পয়সা রোজগার করব, আমি কিভাবে ঘরবাড়ি করব, আমি কিভাবে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত করব, আমি এবং আমারকে সে অত্যন্ত বেশি ভালোবেসে ফেলে। কেন? তৃষ্ণা স্রোত বৃদ্ধি পায় বলে। কিন্তু মহাকারণিক ধর্মরাজ বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি সত্যিকার অর্থে তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রী, পুত্র, কন্যাকে ভালোবাসো, তাহলে তুমি পরকে ভালোবাসো, পরের মঙ্গল কামনা করো, উপকারীর উপকার স্বীকার করো। উপকারীর উপকার করতে না পারলেও
অন্ততপক্ষে উপকারী যে তোমার উপকার করেছে সেটা তুমি স্বীকার করো। আজকের উপস্থিতির দিকে দেখে মনে হচ্ছে আমাদের হোয়ারাপাড়া গ্রামবাসীর মধ্যে, কিংবা হোয়ারাপাড়া নয়, আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে, বৌদ্ধ জাতিদের মধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতের মহোদয় মনে হয় শুধুমাত্র মেয়েদেরকে উপকার করেছিলেন, পুরুষদেরকে কোনো উপকার করেননি, ঠিক না? সব উপকার করেছেন শুধুমাত্র আমাদের মাতৃজাতিকে। কেন? আমাদের পুরুষ জাতিগণ পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতেরর নিকট থেকে কোনো উপকারই পাননি। সে কারণে আসার কি প্রয়োজন আছে? আসার তো কোনো প্রয়োজনই নেই। এটাতে পারিব না, পারিব না। সব হ্যালো 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 সম্মানিত পুণ্যার্থীগণ, আমি কি বলেছিলাম যে আজকের উপস্থিতি দেখে মনে হচ্ছে যে আমাদের পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতের মহোদয় শুধুমাত্র মাতৃজাতিকেই উপকার করেছিলেন, আমাদের পুরুষ জাতিকে খুব একটা বেশি উপকার করেনি। হয়তো মুষ্টিমেয় কিছু উপকার করেছে, তাই আপনারা উপস্থিত আছেন। যাই হোক, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে খারাপ দৃষ্টান্ত। কেন? আমরা উপকারীর উপকার করতে না পারি, অন্ততপক্ষে এখানে উপস্থিত হয়ে আমাদের বৌদ্ধ জাতির সবচেয়ে উপকারী পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়কে উপস্থিতির মাধ্যমে আমরা তো উপকারের কথা স্বীকার করতে পারি। বাস্তবিকতা আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু একটা বড় কাজ করেছেন। সেটা হচ্ছে কি, আপনারা উপকার স্বীকার করলেন উপস্থিতির মাধ্যমে। সে কারণে যখন সর্বপ্রথম এই অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের এই অভিভাবক আমার অত্যন্ত স্নেহভাজন সুমিত্রানন্দ তেরো যখন আমার বিহারে গেলেন, আমি তখন মনে করলাম যে আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। যদি আমাকে ফাং না করতো তাহলে তো আসার কোনো সুযোগ ছিল না। তাহলে আমাকে ফাং করা মানে আমি এক বাক্যে সঙ্গে সঙ্গে বললাম যে তুমি যাই বলবে আমি তাই করব। কেন? কারণ এই বৌদ্ধ জাতির, বাংলাদেশের বৌদ্ধ জাতির সবচেয়ে বড় উপকারী হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় বড়বান্তে। তাহলে বড়বান্তের জন্ম 112তম জন্মদিন এবং 26তম মৃত্যু দিবস উপলক্ষে আমি পায়াচাক্কা ভিক্ষুর মতো ছোট্ট একজন ভিক্ষু যদি উপস্থিত থাকতে পারি, সবচেয়ে উপকার হচ্ছে কার? আমার। আমি কিন্তু এখানে উপস্থিত হয়েছে আমার উপকার করার জন্য। আমার উপকারটা আমি কিভাবে করতে যাচ্ছি? পরম শ্রদ্ধেয় আমাদের সবার উপকারী বড়বান্তেকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমি নিজের উপকার করতে যাচ্ছি। সধর্মের পূজারীগণ, বাস্তবিক অর্থে যতদিন পর্যন্ত আপনারা ধর্মকে বুঝতে পারবেন না, সেই ধর্মকে বোঝার পরে যতদিন পর্যন্ত আপনি ধারণ করতে পারবেন না, আচরণ করতে পারবেন না, সেই ধর্ম কখনো কোনোদিন আপনাকে রক্ষা করতে পারবে না। আমি শুরুতেই বলেছি
বর্তমান সময়টা হচ্ছে অত্যন্ত বিপদসংকুল সময়, এবং শুধুমাত্র বর্তমান সময় বিপদসংকুল সেটা মনে করবেন না। আমরা যারা অভিভাবক, যারা পিতামাতা, আমরা প্রত্যেকে চাই কিন্তু আমার ছেলে মেয়েরা, আমার নাতিপতি সুরক্ষিত থাকুক। বর্তমান পরিস্থিতি দিনকে দিন যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে, আপনার পরিবারকে, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোটি কোটি টাকা দিয়ে যান, বাড়িঘর করে দেন, তারা কিন্তু সুরক্ষিত থাকবে না। সুরক্ষিত রাখতে হলে কি করতে হবে? একমাত্র ধর্মই পারে আপনাকে সুরক্ষিত রাখতে, একমাত্র ধর্মই পারে আমাদের জ্ঞাতিগণকে সুরক্ষিত রাখতে, আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে। তাহলে যদি ছোট্ট একটা কাজ করেন, বেশি বড় কাজ নয়, কাজটা হচ্ছে কি, প্রত্যেকে আমরা নিজ অবস্থানে থেকে আমাদের সবচেয়ে বড় উপকারী পিতামাতা, শ্বশুর শাশুড়ি, যদি তাদেরকে আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, যদি তারা আনন্দের মধ্যে থাকেন, তাহলে মনে করবেন যে শুধুমাত্র এতটুকু কাজ করলেই কি হবে? আপনার সংসারের মধ্যে সুখ আসবে। কিন্তু কোনো কারণে যদি আমরা এটা না করে কায়িক, বাচনিক, মানসিকভাবে যেভাবে হোক আমাদের সবচেয়ে বড় উপকারী পিতামাতাকে যদি আমরা কোনো কারণে আঘাত দিয়ে থাকি, এই আঘাতের কারণেই কিন্তু আপনার সংসারের অবক্ষয় হবে। সম্মানিত সধর্মের পূজারীগণ, সেই ক্ষেত্রে আপনাকে একটু সচেতন হতে হবে। মহাকারণিক বুদ্ধ সচেতন হওয়ার জন্যই আমাদেরকে, আপনি তখনই সচেতন হতে পারবেন যখন আপনার সচেতনতা আপনাকে মানুষ থেকে অমানুষ বানাচ্ছে কে? আপনার সচেতনতা নষ্ট করছে, আপনাকে মানুষ থেকে অমানুষ বানাচ্ছে, সে হচ্ছে কে? তৃষ্ণা। সেই তৃষ্ণার স্রোত আমাকে অমানুষ বানিয়ে ফেলছে। টাকা পয়সা রোজগার করতে করতে আরও কত টাকা প্রয়োজন আপনি নিজেও জানেন না, কিন্তু শুধু জানেন কি? আরও চাই, আরও চাই। এই আরও চাই, আরও চাই বৃদ্ধি করতে গিয়ে জীবনের মধ্যে সুখটা পেলেন না। কেন? ওই আরও চাই, আরও চাইটা হচ্ছে কি? আপনার তৃষ্ণা। যদি সত্যিকার অর্থে পরম শ্রদ্ধেয় বড়বান্তে, মহাসংগ্রামিক বান্তিকে যদি আপনারা শ্রদ্ধা করতে চান, তাহলে আমার কাছে সবচেয়ে শিক্ষণীয় বিষয় হচ্ছে কি জানেন? বড়বান্তে হচ্ছে এমন এক মহাপুরুষ যিনি কাদার মধ্যে ছিলেন, কিন্তু শরীরের মধ্যে কাদা লাগতে দেননি। কাদার মধ্যে ছিলেন, কাদা লাগতে দেননি। মানে কীরকম? বড়বান্তের কাছে টাকা পয়সা, ধন সম্পদ, অমুক সমুক, দেশ থেকে বিদেশ থেকে অনেক এসেছে, কিন্তু টাকা পয়সার সেই লোভ বড়বান থেকে স্পর্শ করতে পারেনি। স্পর্শ করতে পারেনি বলেই যদি জীবন সায়ান্নের একেবারে শেষের দিকের এসে, অর্থাৎ 93 পরের ঘটনাগুলো, অর্থাৎ মৃত্যুর 1 বছর আগের ঘটনাগুলো যারা দেখেছেন, কেন বড়বান্তে থাইল্যান্ডে গিয়ে কিংবা ভারতে গিয়ে কিংবা অন্যান্য সিঙ্গাপুরে গিয়ে কেন বড়বান্তে কোনো চিকিৎসা নিলেন না? কেন বড়বান্তে রোগ খাওয়ার পরে যখন বুঝতে পারলেন, তিনি সব কিছু ত্যাগ করে চলে আসলেন সেই মায়ের বুকে।
এসেছিলেন কিনা? এসেছিলেন। ঢাকার মধ্যে সব কিছু করেছেন, কিন্তু মৃত্যুর আগে আপনি যদি কয়েক মাসের কথা চিন্তা করে দেখেন, তিনি ফিরে এসেছেন কোথায়? থাইল্যান্ডের বুকেও নয়, সিঙ্গাপুরের বুকেও নয়, ভারতের বুকেও নয়, তিনি ফিরে এসেছেন মায়ের বুকে। কেন? তার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই, তার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই। বর্তমানে বৌদ্ধ শাসন অবক্ষয়ের পেছনে দুইটা কারণ সবচেয়ে বেশি কাজ করছে। একটা কারণ হচ্ছে টাকা পয়সা, এটা ভিক্ষু বলেন, গৃহী বলেন, এই টাকা পয়সা হচ্ছে আমাদের অধপতনের কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে কি? নাম যশ খ্যাতির পেছনে আমরা ছুটে চলছি। কিভাবে নাম যশ খ্যাতি হবে এটার পেছনে আমরা দৌড়াচ্ছি, ধর্মের পেছনে নয়। যেহেতু আমরা সে টাকা পয়সার তেজ গরম আমাদের মধ্যে আছে, সেটা এখন আমরা বড় ছোট মানি না। যার যত টাকা পয়সা সে তত বড়। তাহলে যার যত নাম যশ খ্যাতি সে তত নাম যশ খ্যাতির দিকে ছুটছে। একটু যদি ভালো করে অবলোকন করে দেখেন, এখানে কিন্তু ধর্মের পেছনে ছোটাছুটি নেই। আমরা ছুটে চলছি টাকা পয়সার দিকে, আমরা ছুটে চলছি নাম যশ খ্যাতির দিকে। কিভাবে আমার পদবি একটার পর একটা হবে, কিভাবে আমার নামের পাশে পদবি যোগ হতে 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 কেন? সেই পদবি দেখে আপনাকে চিনতে হবে কেন? আপনার কর্ম দেখে পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের অনেক অনেক টাইটেল থাকলেও পরম শ্রদ্ধেয় বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়কে 26 বছর পরও বড়বান্তি হিসেবে চিনি, টাইটেল দিয়ে নয়। চিন্তা করে দেখেন হয় কি নয়? তাহলে কেন? তিনি কি পদ পদবি নাম যশ খ্যাতি এগুলো পাননি? টাকা পয়সা ধন সম্পদ পাননি? পেয়েছেন, সব পেয়েছেন, কিন্তু সেই কাদামাটি বড়বান্তিকে স্পর্শ করতে পারেনি। সেই কারণেই তিনি বড়বান্তে এবং বড়বান্তে হয়ে থাকবেন। এবং আমাদেরকেও যদি বড় হতে হয়, আমাদের উপাসক উপাসীদেরকে যদি বড় হতে হয়, এই বড়বান্তের নিকট থেকে এই একটা শিক্ষা গ্রহণ করতে হবে। কোন শিক্ষা? টাকা পয়সা ধন সম্পদ যেন আপনাকে অমানুষ করে না ফেলে, বড় ছোট মান্যতা যেন ধ্বংস করে না ফেলে, শ্বশুর শাশুড়ির মান্যতা যেন ধ্বংস করে না ফেলে, উপকারীর উপকার স্বীকার করে যেন ধ্বংস করে না ফেলে। যদি এগুলো ধ্বংস হয়, এই বুদ্ধ জাতি ধ্বংস হবে। এটা আমার উক্তি নয়, মহাকারণিক বুদ্ধের উক্তি। সম্মানিত সধর্মের পূজারীগণ, তাই সবার প্রতি মৈত্রীময় আহ্বান, যদি সত্যিকার অর্থে ভয় উপদ্রব অন্তরায় থেকে রক্ষাপ্রাপ্ত হতে চান, ধন ক্ষয় থেকে রক্ষাপ্রাপ্ত হতে চান, যশ খ্যাতি যদি সত্যিকার অর্থে হারাতে না চান, মান সম্মান যদি হারাতে না চান, তাহলে আপনাকে কি করতে হবে? উপকারীর উপকার স্বীকার করুন। অন্ততপক্ষে উপকারীর অপকার করবেন না, যেটা আমরা করে থাকি। মা সারা জীবন উপকার করেছে, সারাটা জীবন মা উপকার করেছে। যখন বিয়ে করার বউয়ের প্রতি কয়েকটা কড়া কড়া কথা বলা হলো, এই কয়েকটা কড়া কড়া কথাতেই মা কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। বাবা 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 বাবা, সারাটা জীবন উপকার করেছে, বউর দুয়ের সার্কেল হতায় মা কে গেল কদি শত্রু হয়ে গিয়ে মার হতার অন্ত নয়। যেদিন থেকে এই অবস্থা করবেন, সেদিন থেকে জেনে রাখবেন যে আপনার পায়ের মাটিগুলো সরে যাচ্ছে। তাহলে আপনার পায়ের মাটিকে যদি ধীর রাখতে চান, যে মাটির উপরে দাঁড়িয়ে আপনি বেঁচে আছেন, সেটা যদি ঠিক রাখতে চান, অন্ততপক্ষে উপকারীর উপকার না করলেও উপকারীর কথা স্বীকার করুন এবং পারলে উপকারীর উপকার করুন। এই বলেই পরম শ্রদ্ধেয় মহাসংগনায়ক ভান্তের চরণতলে বন্দনা করে, যিনি আমাদের প্রত্যেকের পরম উপকারী,
সেই উপকারীর কথা কায়ে মনোবাক্যে স্বীকার করে আমি আমার দেশনাকে এখানেই শেষ করলাম।